আমি দিন শেষে এটাই বলতে চাই যে অপরচুনিটি কস্ট একটা ভেরি ওয়েল নন টপিক, বিশেষ করে ফিন্যান্সের ভাষায়। যখন আপনি বিভিন্ন রকমের অপশনস নিয়ে আলোচনা করেন, তখন এই টপিকটা বারবার ছুটে আসে আপনার কাছে, যে এটা দিয়েই আমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি। সো এটা যদি আমরা আমাদের অন্যান্য সেক্টরে যারা আছি, তারা যদি এইটাকে ভালোভাবে ইনকর্পোরেট করতে পারে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ফ্রেমওয়ার্ক হিসেবে, তাহলে আমাদের মানে অ্যাটলিস্ট আমরা এটা বলতে পারবো যে আমরা এই কারণে এই অপরচুনিটি কস্টটাকে হারাচ্ছি, বা এই অপরচুনিটি কস্টটাকে অ্যাকসেপ্ট করছি। ধরে নেন আমি এই কারণে মুভিটা দেখছি যে আই নিড সাম রিল্যাক্সেশন, অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে না, আমি এই কারণে যে এই কাজটা করছি, এটা আমার মোরাল কম্পাসকে সাপোর্ট করে, বা আমার মোরালিটিকে বা ক্যারেক্টারকে সাপোর্ট করে। আমি আসলে দেখা যাবে যে আমি আমার জবকে স্যাক্রিফাইস করছি কিন্তু এই রাইট কাজটা করার জন্য। এই যে অ্যাটলিস্ট এই জিনিসগুলো বলতে পারাটা, এটা হয়তো বা দেখা যায় যে বড় বড় জিনিস আমরা অটোমেটিক্যালি বলতে পারলেও ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো আসলে দেখা যায় যে অনেক সময় আমরা ডিফাইন করতে পারি না, সেগুলোকে যদি আমরা সুন্দরভাবে ডিফাইন করতে পারি, তখন দেখা যাবে আমাদের প্রসেস মেকিংটা বা সিদ্ধান্ত নেওয়ার যে প্রসেসটা, ইটসেলফ গোয়িং টু বি আ ভেরি গুড, ইন আ গুড শেপ আর কি। সো আমি আশা করব যে আপনি এইটা আপনার লাইফের মধ্যে ইনকর্পোরেট করবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কেউ এরকম চায় যে এরকম সিদ্ধান্তহীনতায় ভুগে, বা যে কিভাবে সিদ্ধান্ত নিতে চায় এই জিনিসটা মানুষ জানে না, তাদেরকে এটা আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ। সো আমার ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।